নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, দেবপ্রসাদ বাবু বলছেন তো? হ্যাঁ, 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 বলছি। আমি এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, নমস্কার। বলুন, আমি নমস্কার। দেবপ্রসাদ হালদার বলছি। হ্যাঁ, যাই হোক, আপনারা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে বিভিন্ন রকম স্টেপ নিয়েছেন। নবান্নে গিয়েছেন, অর্ডার কপি দিয়ে এসছেন নোটিশ আকারে। তো এই সমস্ত বিষয় ওখানে কি কি হলো বা কি কি কথা উঠে আসলো, বা কোনো যে তারা অর্ডার কমপ্লেন্স করবে কিনা বা তারা সুপ্রিম কোর্টে যাবে কিনা, এই সমস্ত বিষয়ে যদি কিছু বলেন। দেখুন, আমরা রেসপন্ডেন্ট নাম্বার 2 ইউনিটি ফোরাম। হ্যাঁ। আমরা প্রথম থেকে 2016 সাল থেকে সুপ্রিম কোর্টে জয় পেলাম 7 বার। হ্যাঁ। গত 5/2/2026 তারিখ সুপ্রিম কোর্ট এর বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রা ডিভিশন বেঞ্চ জাজমেন্টটি প্রনাউন্স করেছেন। আমাদের ডিউটি হচ্ছে অ্যাডভোকেট মারফত সেই রায়টি কমিউনিকেট করে দেওয়া, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এবং তার পাশাপাশি পরিষ্কারভাবে সরকারকে জানিয়ে দেওয়া যে অ্যাজ পার রোপা 2009 তুমি 164% দিতে বাধ্য, কিন্তু আমাদের দিয়েছো 125%, ঠিক আছে? হ্যাঁ। এই বিষয়টা জানানো এবং হ্যাঁ। 164%টা জানানো, হুম। ঠিক আছে? হুম। আরেকটি বিষয় হচ্ছে রোপা 19, হ্যাঁ। মানে হচ্ছে তারপর কন্টিনিউ 1/1/2020 থেকে টিল ডেট জানুয়ারি 2026 পর্যন্ত 58% দিতে হবে, অ্যাট পার সেন্ট্রাল গভর্নমেন্ট রেট বলুন বা অ্যাট পার এআইসিপিআই বলুন, ঠিক হুম। আছে? হুম। এই বিষয়টা চার্ট আকারে দিয়েছি, যেটা অন্য কোনো সংগঠন কিন্তু হুম। ঠিকঠাকভাবে কমিউনিকেট করেনি, অর্থাৎ কোয়ান্টিফাইং করেনি, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আমরা সেটা কাগজপত্র দিয়ে চার্ট আকারের সমস্ত কিছু কোয়ান্টিফাইং করে সরকারের কাছে জমা দিয়েছি। হুম। এবার প্রশ্নটা হচ্ছে কমপ্লাই করবে কি করবে না, রিভিউ করবে কি করবে না, হ্যাঁ। সেটা কিন্তু এক্ষুনি আমাদের পক্ষে বলা মুশকিল হুম। যে হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য গভর্নমেন্ট, হ্যাঁ। ঠিক আছে? হুম। হুম। এবারে দেখুন, 6 মার্চের মধ্যে কমিটি জানিয়ে দেবেন যে কত টাকা ডিউ আছে, ঠিক কত টাকা ডিউ আছে, তার পরিমাণ কত, হুম। হুম। এবং 31 মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট দিয়ে দিতে হবে 25%, হ্যাঁ। ঠিক আছে? যেটা টোটাল বকেয়া, হ্যাঁ। অর্থাৎ 1/4/2008 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত যা বকেয়া ডিউ আছে হ্যাঁ। দিয়ে সেটা মিটিয়ে দিতে হবে সরকারকে। হ্যাঁ। এইটা বিচারপতিরা কড়া নির্দেশ দিয়ে বলেছেন। হুম। এইবারে বিষয়টা হচ্ছে 15/4/2026 তারিখে যে কমপ্লায়েন্স আছে, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, ওই দিনে হুম। কিন্তু সরকারের ভূমিকা তার আগেই বোঝা যাবে। হুম। 31 মার্চের মধ্যে কমপ্লাই করলো কি করলো না, ঠিক আছে? কিন্তু হুম। হুম। ভাইটাল ডেট হচ্ছে এপ্রিল। 15/4/2026, ঠিক আছে? হ্যাঁ। তো ওই দিনে ম্যাটারটা উঠবে এবং সরকার কি করে এবং কমিটি কি রিপোর্ট দেয় সেগুলো আমরা বিস্তারিত জানতে পারবো তখন। নিশ্চয়ই 15 এপ্রিল নিশ্চয়ই ইউনিটি ফোরামের পক্ষ থেকে অ্যাডভোকেট দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের অ্যাডভোকেট তো করুণা নন্দী, সঙ্গে মৃগাঙ্ক প্রভাকর এবং সঙ্গে কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী প্রবীর চ্যাটার্জি মহাশয় আছেন হ্যাঁ। এবং অন্যান্যরা আছেন, অর্থাৎ করুণা নন্দীর টিম রয়েছেন। হ্যাঁ। এই হলো মোদ্দা কথা। আচ্ছা, এই যে বিষয়টা দেখছিলাম, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হুম, অনুযায়ী দিয়ে দেওয়া যে বিষয়টি, যে হুম, 2009 হুম, 2009 থেকে 2019 রোপা যতদিন এফেক্ট হয়েছিল, এর মধ্যেই সবগুলো এআইসিপিআই অনুযায়ী বকেয়া দিতে হবে, হুম। সেটাই মূলত অর্ডার হয়েছে। না, মূলত অর্ডার হলেও, হুম। অর্থাৎ যেহেতু ওই সময়কার সমস্যা, হুম। সেই জন্যে ওই 2009 নয়, ওটা 2008 থেকে 2019। 2019 পর্যন্ত। মূলত আমরা যে চার্টটা দিয়েছি সেটা সরকারও স্বীকার করেছে এবং সুপ্রিম কোর্টও স্বীকার করেছে, 2008 থেকে 2019 হ্যাঁ। এই পিরিয়ডে যে ডিএ বকেয়া আছে তার পরিমাণটা সবাই জানা দরকার। তার পরিমাণ হচ্ছে 164% বঙ্গভবন যারা হ্যাঁ। পোস্টিং আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, তাদেরকে দেয়া হয়েছে, অথচ পশ্চিমবঙ্গের মধ্যে যারা পোস্টিং মানে কাজ করছে, চাকরি করছে, তাদের দেওয়া হয়নি। দেওয়া তারা হয়নি। কত পেয়েছে? 125%। 39% এখানে ডিফারেন্স আছে। এই 39% মানে যেদিন থেকে ঠিক
যেভাবে যেভাবে বঙ্গভবনের কর্মচারীদের দেওয়া হয়েছে, অর্থাৎ বছরে দুবার জানুয়ারি এবং জুলাই, সেটাই আমাদের দিতে হবে। আচ্ছা, ওই এটা রোপাতে, অর্থাৎ রোপা 2009-এ 39% এবং রোপা 2019-এ 40%, এই টোটাল ডিউ ডিএ আমাদের মিটিয়ে দিতে হবে, আজ নয় কাল। এটাই বিষয়। কিন্তু আমরা একটা জায়গায় দেখছিলাম যে মুখ্যমন্ত্রী এই সম্পর্কে একটু মন্তব্য করেছে যে এটা হচ্ছে সাব জুডিশিয়ারি ম্যাটার, আমি এতে হস্তক্ষেপ করছি না। এবার একটা বিষয়, এটা তো এক প্রকার ইন্ট্রিম অর্ডার হলো নাকি ফাইনাল জাজমেন্ট হলো? ইন্টারিম ডিরেকশন দিয়েছে। ইন্ট্রিম ডাইরেকশন হ্যাঁ, দিয়েছে। জাজমেন্ট হয়ে গেছে, কিন্তু ইন্টারিম ডিরেকশনটা কমপ্লাই না করলে হুম, তাহলে কন্টেম্প, যে তিনটে কন্টেম্প 16/5/2025-এ অর্ডারটা না মানার ফলে করা হয়েছিল, পেন্ডিং রয়েছে, সেই তিনটে কন্টেম্প পিটিশন কিন্তু এই রায়ের সঙ্গে জুড়ে দিয়েছেন বিচারপতিরা। জুড়ে অর্থাৎ দিয়েছে। কমপ্লাই না করলে ওই তিনটে কন্টেম্প সুও মোটো চালু হয়ে যাবে। হুম, সুমোটো এবং চালু হয়ে যাবে। কমপ্লাই করা মানে রিভিউ করার চান্সটা কিন্তু খুব কম, ক্ষীণ বললেই হয়। আমরা এনসিওর করতে পারছি না কেন যে রিভিউ করবে না বা করবে, কারণ এটা সরকারের ডিসক্রিশন, বুঝলেন, সময় কালক্ষেপ করার জন্যে তারা কি করবেন সেটা তাদের ব্যাপার। আর মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলে চলেছেন সেগুলো রাজ্যের সমস্ত স্তরের মানুষ জানেন যে উনি বাট বকেন, হ্যাঁ, সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না বলেন, কিন্তু ওনার মন্তব্যে আমরা কিছু বলতে চাই না, কারণ আমাদের লড়াই হচ্ছে চিফ সেক্রেটারি, রাজ্যের চিফ সেক্রেটারি অর্থাৎ নন্দিনী চক্রবর্তী এবং ফিনান্স দপ্তরের যিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, হ্যাঁ, প্রভাত কুমার মিশ্রা, এই দুজনের বিরুদ্ধে মামলা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো মামলা আমরা করিনি। সুতরাং সেটাই, একদম উনি একদম। দায়িত্ব নিয়ে কি বললেন না বললেন সেটা আমরা তার বিরুদ্ধে আমরা কিছু বলতে চাই না। আমরা হুম, অ্যাজ এ রেসপন্সিবল রেসপন্ডেন্ট কর্মচারী হিসাবে right, right. আমাদের উদ্দেশ্য যে সরকার দিতে বাধ্য হবে। এই দেখুন, সরকার দিতে বাধ্য হচ্ছে কবে বা হবে, সেটা হচ্ছে রাস্তার আন্দোলনে কিন্তু আমরা সফল হতে পারিনি দীর্ঘ হুম, 60-70 বছর ধরে। এইটাই আমাদের ইউনিটি ফোরামের যে চিন্তা ভাবনার মধ্যে ছিল যে আদালত ছাড়া আদায় করা সম্ভব নয়, হুম, সেটা সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বলে কর্মচারী মহল মনে করে। right, right. হুম, তাই আমরা গত সোমবার, হ্যাঁ, আমরা 9 তারিখ আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা সহ অন্যান্য কাগজপত্র আমরা রিসিভ করে নিয়ে চলে এসেছি। হুম, এবার ডিউটি হচ্ছে যে সরকারের কাজ, সরকার সেটা পালন করে কিনা সেটাই দেখার। এই অনেক হলো আমার বক্তব্য। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, ধন্যবাদ। সুস্থ থাকবেন। নমস্কার, নমস্কার। নমস্কার। ঠিক আছে। ওকে।